আত্মহত্যার চিন্তা ভাবনা কেন এসেছিল? ওটা একটা চূড়ান্ত ফ্রাস্ট্রেশন থেকে এসেছিল যে আমি অন্যায় করিনি, কিন্তু এমন অন্যায় করেছে যারা তারা বাইরে ঘুরে বেড়াচ্ছে আর আমায় জ্ঞান দিচ্ছে। একটা কলঙ্ক বদনাম চেপে তুমি তোমার হাত পা বাঁধা, তুমি নিজেকে ডিফেন্ড করতে পারছো না। একটা অদ্ভুত মুহূর্ত গেছে যে আমি যখন সব ঘুমের ওষুধ খেয়ে নিয়েছি, আমার ঘুম আসছে, আমি জানি এই ঘুমটা আমার শেষ ঘুম, আমি আর উঠবো না। তখন আমার কিছু মুখ মনে পড়ছে, আমার কিছু মুহূর্ত মনে পড়ছে। আমি দেখতে পাচ্ছি আমার মৃত্যু এগিয়ে আসছে, আমার সামনে সেলের গরাদ, একটা টিমটিমে আলো, একটা প্রবল শরীর, আমি বুঝতে পারছি এটা আনচান করছে এবং পুরো ঘুমটা আমায় আচ্ছন্ন করছে। আমি তো বেঁচে উঠবো বলে ওষুধ খাইনি। আমি কৃতজ্ঞ আজকে অসীম আচার্য বলে জেলের এক অফিসারের কাছে। উনি দুপুর মাঝরাতে এসে বলেন, তখন এরা বলে ঘুমোচ্ছে। ওনার মনে হয় যে উনি বলছেন ঘুমোচ্ছে, এটা নর্মাল ঘুমের নয়, এবং বাঁ হাতটা একটু মানে অস্বাভাবিকভাবে আনচান করছে। সেলের তালা খোলো, এক্ষুনি খোলো। তখন ওরা বলে, স্যার সেলের তালা খোলার তো এইভাবে নিয়ম নেই, রাতে সেলের তালা যখন তখন খোলা যায় না। বললো পরে হবে, তুমি সেল খোলো। সেল খুলে দেখেন আমার পাশে সুইসাইড নোট। তখন ঝড়ের বেগে এদিক লোকজন ডেকে এসএসকেএমে নিয়ে যাওয়া হয়, স্টমাক ওয়াশ করে। পরের দিন বিকেলের পর আমার খানিকটা একটা ঘোরের মধ্যে আমার হোঁশ ফেরে, তখন আমি দেখি কলকাতা পুলিশ পরিবৃত হয়ে আমি একটি শয্যায় শুয়ে আছি।